আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর হোসেন। আমি ইংলিং থেকে 3 মাস জাপানি ভাষা পড়াশোনা করে ফেব্রুয়ারি মাসে নাট পাস করি এবং জুলাইতে আর কি জেএলপিটি পরীক্ষা দিয়ে আর কি জেএলপিটি পাস করি। আমি জাপানে ওসাকা ইমিগ্রেশন থেকে কাগজ ফাইল প্রসেসর কাগজ জমা দিই। কাগজ জমা দেওয়ার মাধ্যমে আর কি আমার এলিজিবিলিটি আসে। আমি এলিজিবিলিটি নিয়ে এম্বাসিতে দাঁড়াই। এম্বাসিতে দাঁড়ানোর পরে 15 তারিখে এম্বাসিতে দাঁড়াই। এম্বাসিতে দাঁড়ানোর পরে আমাকে এম্বাসি থেকে ওয়েটিং দেয়। ওয়েটিং এর একদিনের মাথায় আমাকে এম্বাসি থেকে ফোন দেয় যে 25 তারিখে আপনি এসে আপনার পাসপোর্ট ডেলিভারি নিয়ে যান। 25 তারিখে যে আলহামদুলিল্লাহ আমাকে এম্বাসি থেকে ভিসা দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে জাপান যেতে পারি। আমার জন্য দোয়া করবেন। যে আমরা আসলে ফাইল প্রসেসিং নামক একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ বা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকি। এবং আমাদের সার্ভিস চার্জ ভিসা পাওয়ার পরে আমরা বলে থাকি যে আমরা 1 লক্ষ টাকা নিই। তো তোমার বাবাকে বলবো যে আসসালামু আলাইকুম, যে আমরা সার্ভিস চার্জ আমরা যেটা বলছি প্রাইমারিতে যে আমরা 1 লক্ষ টাকা সার্ভিস চার্জ নেই। তো আপনারা কি সার্ভিস চার্জ পে করছেন? জি না, দেই না। হ্যাঁ, এখন বা সার্ভিস চার্জের অতিরিক্ত কোন টাকা আপনাদের কাছে দাবি করা হয়েছে? জি না। তার মানে আমরা যেটা প্রথমে বলছি যে আমরা ভিসা পাওয়ার পর আমরা 1 লাখ টাকা নিব, হ্যাঁ, এবং ওই মোতাবেক আপনারা সার্ভিস চার্জ পে করবেন। মানে আপনাদের আমাদের যে সার্ভিসে যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আমরা আপনাদের কাছে আপনাদের স্টুডেন্ট আশা করি আরও সন্তুষ্ট হলে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারেন ইনশাল্লাহ। আপনাদের কোনো আমাদের কোনো সাজেশন আছে কিনা? না, আপনাদের যে এখানে আমার ছেলে আপনাদের এখানে আসছে, ভাষা শিখছে, তারপরে ভাষা শেখার মাধ্যমে জাপানে যে কাগজপত্র প্রসেসিং এর মাধ্যমে সুন্দর প্রসেসিং এ আপনার এলিজিবিলিটি যেটা আসছে, আসার পরে জাপান এম্বাসিতে দাঁড়ানোর পরে ওয়েটিং দিছিল। তারপর 25 তারিখে ইনশাল্লাহ আমরা ভিসা পেয়েছি। আপনাদের যে সার্ভিসে আমরা অনেক সন্তুষ্ট। আমরা দোয়া করি যে আরো ভালো সার্ভিস দিবেন। তার পাশাপাশি আমরা চেষ্টা করবো আরো 2-1 স্টুডেন্ট দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সন্তুষ্টি এবং সুন্দর কথা বলার জন্য অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।